Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel How to Make A to Z. আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ রেসিপি দেখাবো। রেসিপিটি হচ্ছে স্পেশাল লেমন ফিশ কাবাব। এই রেসিপিটি খুবই সামান্য ইনগ্রিডিয়েন্টের মাধ্যমে অল্প সময়ে খুবই সহজে আমরা তৈরি করতে পারি এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। আপনারা যদি খাবারের ভিন্ন স্বাদ অনুভব করতে চান, উপভোগ করতে চান, তাহলে এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখেন। অসাধারণ একটি রেসিপি। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে রেসিপিটা তৈরি করতে পারি। আমাদেরকে একটি মাছের কয়েকটি টুকরা নিতে হবে। এখানে আমি 6 টুকরা মাছ নিয়েছি। প্রথমে আমাদেরকে মাছটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে পানি ঝরিয়ে একটি পাত্রে নিয়েছি। ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনো পানি যাতে না থাকে। এরপরে আমি অন্য একটি পাত্রে 2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। তারপরে 2 চা চামচ শুকনা লাল মরিচের গুঁড়া 2 চা চামচ নিয়েছি। এরপরে আমি নিয়েছি 2 চা চামচ জিরার গুঁড়া। এই যে নেওয়া হচ্ছে 2 চা চামচ জিরার গুঁড়া। এরপরে আমরা এই যে মশলার গুঁড়াটাকে সুন্দরভাবে লেবুর রসের সাথে মিক্সড করব। দেখেন আমরা একটা লেবু নিয়েছি, একটা লেবুর অর্ধেক অংশ। এই অর্ধেক অংশ থেকে লেবুর রসটাকে চিপে আমরা মশলার মধ্যে নিয়ে নিব। এই নেওয়া হলো মশলার মধ্যে, রসটাকে সুন্দরভাবে নেওয়া হয়েছে। এটা অর্ধেক অংশ, বাকি আর একটা অর্ধেক অংশ আমাদেরকে নিতে হবে। অর্ধেক অংশের পুরো রসটা সুন্দরভাবে নিতে হবে। রসটাকে পুরোপুরি নিতে হবে, কারণ আমাদের এই রসটা লাগবে। আমরা এখানে কোনো পানি ইউজ করব না, মশলার মধ্যে এক বিন্দু পানিও ইউজ করব না, কোনো পানি ছাড়া শুধুমাত্র লেবুর রসের মধ্যে। ভালোভাবে মাথায় রাখবেন, আপনারা খেয়াল করেন দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন যে কোনো পানি ছাড়া শুধুমাত্র লেবুর রসের মধ্যে মশলাটাকে নেওয়া হচ্ছে। এখন মশলাটাকে দেখেন, এই যে হাত দিয়ে সুন্দরভাবে আমরা একসাথে মিক্সড করে নিব। এই মিক্সচারটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে কাবাবটা তৈরি করতে যাচ্ছি, কাবাব তৈরি করার মশলার এই মিক্সচারটা তৈরি করা ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এই মশলার মিক্সচারটা যত সুন্দরভাবে তৈরি হবে, কাবাবের স্বাদের তত ভিন্নতা তৈরি হবে। দেখেন হাত দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি প্রতিটা পয়েন্টে যাতে লেবুর রসটা সুন্দরভাবে একটা পেস্টের মতো মশলাটাকে একসাথে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেয়। একটা ভালো পেস্ট তৈরি হয়ে গিয়েছে, একটা সুন্দর মতো তৈরি হয়েছে। এরপরে দেখেন এর মধ্যে আমি 1 চা চামচ অথবা 1.5 চা চামচ প্রয়োজন মতো, কারো একটু বেশি লবণ খান, কেউ একটু কম লবণ খান, এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তো স্বাভাবিক এখানে যতটুকু লাগবে, আমার 1.5 চা চামচের মতো লাগবে। আমি 1.5 চা চামচ লবণ এখানে নিয়ে আর একটু নেড়ে লবণটাকে এর সাথে সুন্দরভাবে মিক্সড করে দিচ্ছি। লবণটা এর মধ্যে মিক্সড হয়ে যাবে, একটু নাড়লেই লবণটা সুন্দরভাবে এর সাথে মিক্সড হয়ে যাবে। লবণটা যখন এর সাথে মিক্সড হয়ে যাচ্ছে একটু নাড়ানাড়ি করলে সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। এই মিক্সচারটা দেখেন এখন কত সুন্দর একটা মিক্সচার দেখা যাচ্ছে। এটা শুধুমাত্র মশলা এবং লবণ এর মিক্সচার। এরপরে আমরা প্রতিটা মাছের টুকরা আলাদা আলাদাভাবে নিয়ে এই মাছের টুকরাগুলার 2 পাশে এই মিক্সচারটাকে সুন্দরভাবে লাগিয়ে দিব। সুন্দরভাবে 2 পাশে হাত দিয়ে পেস্টের মতো করে সুন্দরভাবে লাগিয়ে দিব। এমনভাবে লাগাবো যাতে মাছের কোনো সাদা অংশ দেখা না যায়। মাছের প্রতিটা অংশে যাতে এই মশলার পেস্টটা সুন্দরভাবে লেগে যায়। দেখেন এখানে মশলার পেস্টটাকে সুন্দরভাবে এর সাথে সুন্দরভাবে আমরা পেস্টের মতো করে সুন্দরভাবে এর সাথে মশলাগুলোকে মাছের গায়ে আমরা সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে একটু ডলে 2 পাশে ভালোভাবে লাগিয়ে দিব, যাতে মশলাটা সুন্দরভাবে মাছের সাথে ফিট হয়ে যায়। দেখেন এখানে ফিট হয়ে যাওয়ার পরে দেখেন একটু কালারের ভিন্নতা আসছে। এখন দেখতে পাচ্ছেন কালারটা একটু পরিবর্তন আসছে। এই অবস্থা যখন দেখবেন যে কালার কিছুটা পরিবর্তন আসছে, মাছের কোনো সাদা অংশ আর দেখা যাবে না, মাছের উপরে শুধু মশলার প্রলেপটা দেখা যাবে, তখন বুঝতে পারবেন যে আসলে মশলা লাগানোটা কমপ্লিট হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে দেখেন
হ্যাঁ, এটা কত সুন্দরভাবে মশলাটা এর গায়ে সেট হয়েছে। এটা একটু ধৈর্য সহকারে করতে হবে। এটা যত সুন্দরভাবে আপনি মশলাটাকে মাছের সাথে ফিট করাইতে পারবেন, ততই মাছের স্বাদটা সুন্দর লাগবে। স্বাদটা একটা কাবাব, স্পেশাল কাবাবের স্বাদ আপনি পাবেন। এটা আমাদের স্পেশাল লেমন কাবাব, লেমন ফিশ কাবাব। সো সেই যে স্পেশাল স্বাদ, সেই স্বাদটা আপনি পেতে হলে আপনাকে এখানে একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে। দেখেন এটা প্রতিটা মাছের টুকরা এভাবে করে আমরা করেছি। এরপরে আমরা চলে যাব আমাদের মেন ড্রাইং পার্টে। যে ফিশের টুকরাগুলোকে মশলা দ্বারা আমরা প্রলেপ করেছিলাম, এখন এই মাছের টুকরা, প্রতিটা টুকরা আলাদা আলাদাভাবে নিব। একটা চিমটা দিয়ে আপনি ধরে এভাবে করে আগুনের আঁচের উপরে ধরতে হবে। দেখেন কোনো প্যানে না, প্যানের উপরে দিলে হবে না। এটা প্যানে দিলে প্যানের কারণে মাছটা নষ্ট হয়ে যাবে। সো মাছটার এই যে কাবাব পার্টটা যাতে সুন্দরভাবে মাছটা অক্ষত অবস্থায় থাকে, মাছ ভেঙে না যায়, সেজন্য প্রথমে প্যানের উপরে দেওয়া যাবে না, কোনো প্যানে ছাড়া জাস্ট ফ্লেমের উপরে এভাবে ধরতে হবে। ফ্লেমের উপরে আপনার মুভমেন্ট করাইতে হবে, যে এদিকে এদিকে কিছুটা মুভ করান, এদিকে এদিকে মুভ করান। এ পাশটা হয়ে গেলে একটু উল্টিয়ে অন্য পাশটা ধরেন, এই যে এদিকে ধরেন, এদিকে ধরেন, অন্য পাশটা ধরেন। হ্যাঁ, এভাবে যদি আমরা মুভ করাই, তাহলে দেখেন যে আমাদের এখানে প্রতিটা পার্ট দেখতে পাচ্ছেন এখন আর কোনো ভেজা ভেজা অংশ মনে হচ্ছে না। একটা মশলাটা একটু ড্রাই হয়ে যাচ্ছে এবং মাছের সাথে সুন্দরভাবে ফিট হয়ে যাচ্ছে। যখন একটু একটু সময় নিয়ে একটু নাড়ানাড়ি করলেই দেখবেন যে আপনি নিজে যখন করবেন তখন দেখতে পাবেন যে একটু পরিবর্তন আসছে। কিছু অংশে একটু কাবাবের মতো কোনাগুলা একটু ব্রাউন ব্রাউন হবে এবং মশলাটা ড্রাই হয়ে যাবে, কোনো পানি অংশ থাকবে না। এই যে দেখেন করা হচ্ছে। হ্যাঁ, ওকে, এইভাবে। হ্যাঁ, এভাবে করে আমাদেরকে প্রতিটা টুকরাই ফ্লেমের উপরে করে নিতে হবে। হ্যাঁ, প্রতিটা টুকরাকে আলাদা আলাদাভাবে একটি একটি করে সুন্দরভাবে ফ্লেমের উপরে আপনার আগুনের ফ্লেমের উপরে দিয়ে এটা কমপ্লিট করে দিতে হবে। ওকে, এইভাবে। হ্যাঁ, এটা করে আমরা সবগুলা টুকরাই সুন্দরভাবে ফ্লেমের উপরে নিয়ে করে ফেলবো। দেখেন একটা পাত্রে আমি আলাদা আলাদাভাবে রেখে দিব। এখানে এভাবে করেই সবগুলো আমরা কমপ্লিট করব। সবগুলো যখন কমপ্লিট করব, সবগুলো কমপ্লিট করার পরে আমাদের থার্ড স্টেপে চলে যাব। সেকেন্ড স্টেপটাই হচ্ছে প্রতিটা মাছের টুকরাকে গ্যাসের চুলার জাস্ট ফ্লেমের উপরে ড্রাই করে নিতে হবে। একটু ভালোভাবে ড্রাই করে নিতে হবে। এই ড্রাইটা একটা ইউনিক পার্ট। এই ড্রাই করার দরুন আমাদের কাবাবটা খুবই সুস্বাদু হয়। একদম একটা কাবাব ফ্লেভার চলে আসে, বাট কাবাব ফ্লেভারটা একটু অন্যরকম, একটু ভিন্ন ফ্লেভার। এখানে লেমন থাকার কারণেও স্বাদের ভিন্নতা আসে, আর যখন এই প্রসেসে করবেন তখন একটু অন্যরকম ফ্লেভার আপনি এখানে পাবেন। এই ফ্লেভারটা ইউনিক একটা ফ্লেভার। এটা আপনি যখন বাসায় করলেই তখন বুঝতে পারবেন আসলে ফ্লেভারটা কত সুস্বাদু হয়। বাসায় করবেন। এখন আমরা প্যান নিয়েছি, প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়েছি। তেলের মধ্যে আমরা পেঁয়াজ পাটটা, হ্যাঁ, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একটু গরম হলে আমরা পেঁয়াজের মধ্যে মাছগুলোকে বসিয়ে দিব। সাবধানে বসাবো যাতে মাছের কোনো টুকরা ভেঙে না যায়। সুন্দর করে সাবধান সহকারে মাছের টুকরাগুলোকে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে একটু হালকা এদিকে ওদিকে নাড়ানাড়ি করব। এভাবেই কিছু সময় একটু নাড়ানাড়ি করার পরে উল্টে দুইটি পাশ যখন হয়ে যাবে সুন্দরভাবে, দুইটি পাশে একটু ব্রাউন ব্রাউন সুন্দর মতো কাবাবের মতো দেখা যাবে, ব্রাউন হয়ে যাবে, দেন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হয়ে গেল আমাদের স্পেশাল লেমন ফিশ কাবাব।